নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি একদম কিন্তু বীরভূমের খবর, লালমাটির খবর, এবং লালমাটি মানেই কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দ্বন্দ্বের খবর। যে খবরটা কিন্তু মাঝখানে আমরা ভেবেছিলাম হয়তো 2026-এর ভোটের আগে আর হয়তো তেমনভাবে মাথাচাড়া দেবে না তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব। তার কারণ মুখ্যমন্ত্রী একদম 27শে ফেব্রুয়ারি কিন্তু একদম নেতাজি ইন্ডোর থেকে বলে দিয়েছিলেন যে কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, সবাই মিলে একত্রিত হয়ে কাজ করতে হবে। বীরভূমে কোর কমিটি আছে, তাই জন্য আমি আর আলাদা করে কোর কমিটিতে বীরভূমকে রাখছি না। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখলাম যে কাজল থাকলে কেষ্ট থাকছে না, আর কেষ্ট থাকলে কাজল থাকছে না। এই যে একটা অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে ঠান্ডা লড়াই, সেটা কিন্তু অব্যাহতই রয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর দুই নেতাদের মধ্যে। এবং বীরভূমকে কেন্দ্র করে কিন্তু একটার পর একটা অভিযোগ কিন্তু আবারও উঠে আসছে। এবং সম্প্রতি যে দুটো ঘটনা ঘটলো একদম পাশাপাশি পরপর দিনে, সেটা কিন্তু রীতিমতন চাঞ্চল্যকর, এবং যেটা নিয়ে কিন্তু আরও একবার প্রকাশ্যে এসেছে বীরভূম, এবং বীরভূম মানেই খবরের শিরোনাম। এবার আপনাদের জানাই যে একদম সরাসরি কিন্তু কোর কমিটির একদম চেয়ারপারসন অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিয়েছেন, এবং 7 জনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন। এবং সেই কোর কমিটির বৈঠক ডাকলেন কোর কমিটির আহ্বায়ক অর্থাৎ বিকাশ রায়চৌধুরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন এমএলএ। এবং বীরভূমকে কেন্দ্র করে বিকাশ রায়চৌধুরী কোর কমিটির বৈঠক ডাকলেন। তার পেছনেও কিন্তু কারণ আছে, এমনি এমনি কিন্তু কোর কমিটির বৈঠক ডাকেনি। তার কারণ কয়েকদিন আগে কাজল শেখ, একদম বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, তিনি বলে দিয়েছিলেন যে 3 মাসের বেশি সময় হয়ে গেছে, কোর কমিটির বৈঠক ডাকা হচ্ছে না, আমি কিন্তু এবার রাজ্য নেতৃত্বকে জানাতে বাধ্য হব। সুতরাং একদম অনুব্রত মণ্ডল একাধিপত্য চালাচ্ছেন বীরভূমকে কেন্দ্র করে, সেরকম একটা অভিযোগ যখন রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে কাজল শেখ হুমকি দিচ্ছেন প্রায় সাংবাদিকদের সামনে, তখন বিকাশ রায়চৌধুরী তড়িঘড়ি একদম কোর কমিটির বৈঠক ডাকলেন আহ্বায়ক হিসাবে। কিন্তু কোর কমিটির বৈঠকে আমরা যে ছবিটা দেখলাম, একই দিনে বীরভূমে মোহাম্মদ বাজারে দেউচা পাচামি নিয়ে বিডিও অফিসে বৈঠক করলেন অনুব্রত মণ্ডল, এবং অন্যান্য যে কোর কমিটির মেম্বাররা সেখানে তারা উপস্থিত হলেন, এবং কোর কমিটির বৈঠক হয়ে গেল, যেখানে উপস্থিত থাকলেন কাজল শেখও। সুতরাং মুখোমুখি হলেন না অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। এই তো গেল একদিনের ছবি। পরের দিনের ছবি আমরা কি দেখলাম, একদম সিউড়িতে একটি মেলা ছিল, এবং সেই সিউড়ির মেলায় কিন্তু এসআরডি এর চেয়ারম্যান এবং বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দেখলাম, চন্দ্রনাথ সিনহাকে দেখলাম, এবং বিকাশ রায়চৌধুরী সেই যে কোর কমিটির আহ্বায়ক তাকেও দেখলাম, এবং অন্যান্য বিভিন্ন নেতৃবর্গকে দেখলাম। কিন্তু দেখতে পেলাম না আমরা সেই একই সভা থেকে কাজল শেখকে, যদিও কাজল শেখের কিন্তু আমন্ত্রণ ছিল সেই সভায়। ঘটনা ঘটেছে সিউড়ির পাথর চাকরি মেলা, এবং সেই সিউড়ির পাথর চাকরি মেলা কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ মেলা, এবং সেখানে সরকারি পদাধিকারী হিসাবে কিন্তু অনুব্রত মণ্ডলকে যেমন ডাকা হয়েছিল, ঠিক তেমনভাবে বিভিন্ন জনপ্রতিনিধিদের কিন্তু ডাকা হয়েছিল। সেখানে একদম বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গেলেন, এবং তিনি যেহেতু এসআরডি এর চেয়ারম্যান, সেহেতু তিনি মেলাতে স্বাভাবিকভাবেই যাবেন। এবং সেই জায়গা থেকে একদম আমরা কিন্তু দেখতে পেলাম গড় হাজির কাজল শেখ। এবং এই যে কাজল শেখের অনুপস্থিতি, এবং আগের দিন কোর কমিটির বৈঠকে সভাপতির নিজেরই অনুপস্থিতি, সেটা কিন্তু বেশ খানিকটা একটা নতুন ঠান্ডা লড়াই, এই ছবিটা কিন্তু সামনে এসেছে। এবং এই মুহূর্তে যখন একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা, এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বার্তা দিচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব, তখন কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দূরত্ব ক্রমেই বাড়ছে, এবং তাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব যে বাড়ছে ভোটকে সামনে রেখে, সেটাতে কিন্তু বেশ খানিকটা অস্বস্তিতে পড়ছে তৃণমূল কংগ্রেস, এবং অবশ্যই কাজল শেখ অনুব্রত মণ্ডলের যারা কাছাকাছির লোক হিসাবে পরিচিত তার কারণ তাদের দুই গোষ্ঠীর দুই নেতা, এবং সেই দুই নেতার মধ্যে যদি দূরত্ব বাড়তে থাকে তাহলে কিন্তু অবশ্যই বিরোধীরা খানিকটা শক্তিশালী হবেই বটে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি, এবং বিজেপি বলতে চাইছে যে একদম সরাসরি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনের মধ্যে একটা লড়াই ওপর আমরা হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু টাকা খাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ বিজেপি অভিযোগ করছে একদম কাটমানি খাওয়ার ক্ষেত্রে তারা নাকি রাত্রিবেলা এক হয়ে যায়। এবং এই অভিযোগের ভিত্তি আছে কিনা আমরা জানি না, কিন্তু অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুই যে যুযুধান শিবির, একদম তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একজন জেলা সভাপতি আর একজন জেলা সভাধিপতি, তাদের মধ্যে কিন্তু একটা टक्कर चलছে যে বীরভূম জেলাটা
কে হাতের দখলে রাখবে। আমরা জানি 2022 সাল পর্যন্ত একদম রাজ্যে পালাবদল হওয়ার পর থেকে 2022 সাল পর্যন্ত একদম অনুব্রত মণ্ডল কিন্তু একটার পর একটা বিভিন্ন ভোটকে সামলেছেন এবং সেখানে কিন্তু সন্ত্রাস হোক কিংবা সেখানে শান্তিপূর্ণ ভোট হোক, সেখানে বিরোধী প্রার্থীদেরকে বিভিন্নভাবে চমকানো ধমকানো কোট আনকোট সেরকম কাজও কিন্তু অনুব্রত মণ্ডলকে আমরা করতে দেখেছি ভোট করানোর জন্য, এবং যার জন্য কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের কাছে সব সময় একজন ফেভারিট সংগঠক হিসেবে থেকেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু আমরা কিন্তু দেখলাম যে ছবিটা পাল্টে গেল 2022 সালের পর, যখন 2024 সাল পর্যন্ত সেপ্টেম্বর মাস পর্যন্ত অনুব্রত মণ্ডল তিহার জেলবন্দি ছিলেন গরু পাচার মামলায় অভিযুক্ত হয়ে। ঠিক সেই সময় কাজল শেখ যেন একদম ফাঁকা মাঠে একা স্ট্রাইকার হিসেবে গোল দিচ্ছিলেন একটার পর একটা ভোটে। আমরা দেখেছি 2023 সালে পঞ্চায়েত নির্বাচন, 2024 সালে লোকসভা নির্বাচনে বিপুল জয় এনে দিয়েছেন কাজল শেখ তৃণমূল কংগ্রেসকে। তাই কাজল শেখকে কিন্তু একদম অগ্রাহ্য করতে পারছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একইভাবে তার পুরনো ছাত্র পুরনো গুড বয় অনুব্রত মণ্ডলকেও কিন্তু একদম হাতছাড়া করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে একদম এই মুহূর্তে যে একটা বীরভূমের মাটিকে ধরে রাখার ক্ষমতা কার মধ্যে রয়েছে সেটা কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং অবশ্যই 2026-এর ভোট একদম সামনে যখন চলে এসেছে, 11টা কিন্তু বিধানসভা আসন রয়েছে বীরভূমকে জেলাকে কেন্দ্র করে, এবং সেই 11টা আসনের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই কিন্তু 2021 সালের ভোটে 11টার মধ্যে 11টা আসনই কিন্তু দখল করেছিল, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই যে তাদের শক্ত ঘাঁটি, যেখানে একদম সিপিআইএম যাওয়ার পর থেকে একদম তৃণমূলেরই শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেই জায়গাটা কতটা তারা ধরে রাখতে পারবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অবশ্যই জানান যে অনুব্রত মণ্ডলের হাত থেকে কি আস্তে আস্তে কোথাও গিয়ে বিজেপি যেমন অভিযোগ করছে যে কাজল শেখের হাতেই ক্ষমতাটা চলে যাচ্ছে, নাকি অনুব্রত মণ্ডল এখন খানিকটা চেপে চুপে থাকলেও এখন খানিকটা ঠান্ডা লড়াইয়ের মাধ্যমে লড়াইটাকে এগিয়ে নিয়ে গেলেও যখন ভোট আসবে তখন ঠিক নিজের ক্ষমতা কিভাবে প্রয়োগ করতে হয় তিনি ঠিক ভালোই জানেন। কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।